শরীয়তপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীরা পড়েছেন চরম ভোগান্তিতে। 10 শয্যার ওয়ার্ডে ভর্তি 140 রোগী। ভোগান্তির আরও খবর জানাবেন সহকর্মী মিরাজ শিকদার। মিরাজ, আপনার কাছে জানতে চাই, শরীয়তপুরে হামে আক্রান্ত হয়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা জানি জেলাটির বর্তমান পরিস্থিতি কি, রোগীরা আসলে কি বলছেন, রোগীর স্বজনরা কি বলছেন, তাদের আসলে ভোগান্তির কি কি দুর্দশা দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। জি নুসরাত, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি অবস্থান করছি শরীয়তপুর সদর হাসপাতালটিতে। আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটি যে রোগীদের স্বজন যারা আছে তাদের চলাচলের রাস্তা। এই রাস্তাটিকে কিন্তু যেই রোগীরা চিকিৎসা নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু এই রাস্তার মধ্যেই বেড বিছিয়ে তারা কিন্তু চিকিৎসা নিচ্ছে। আর আপনাদেরকে আরেকটা বিষয় আমি অবগত করতে চাচ্ছি যে আমাদের এই শরীয়তপুর সদর হাসপাতালটিতে শিশুদের জন্য মাত্র 10টি বেড বরাদ্দ রয়েছে এবং 10 শতাংশ বেড রয়েছে। কিন্তু আমরা আজকে এই পর্যন্ত আমাদের যে হাসপাতাল আজকে যে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা 140 জন। যে কারণেই কিন্তু আমাদের এখানকার যারা চিকিৎসা নিতে আসে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রোগীদের যে অবস্থা, তারা কিন্তু মেঝেতে, বিশেষ করে এখানে যারা ওয়াশরুম রয়েছে সেই রাস্তাগুলো কিন্তু ব্লক হয়ে আছে রোগীদের কারণে, এবং সেই রোগীদের সাথে তারা স্বজনরাও কিন্তু ভোগান্তিতে পড়েছে। এবং এই পর্যন্ত গত 7 দিনে আমরা যদি বলি তাহলে এখানে শিশু রোগী চিকিৎসা নিয়েছে প্রায় 5 শতাধিক। তার মধ্যে কিন্তু হামের রোগী ছিল প্রায় 100 উপরের রোগী ছিল, এবং এর মধ্যে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছে অনেকেই। এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে পাঠানো হয়েছিল, এবং সেই ঢাকাতে চিকিৎসারত অবস্থায় কিন্তু দুজন হাম রোগীর মৃত্যু হয়েছে। এই মৃত্যুর পরেই কিন্তু এখানকার যে প্রশাসন তারা কিন্তু নড়ে চড়ে বসেছে, এবং এই হাসপাতালটিতে যে শয্যা সংকট, সে কারণে তারা বিভিন্ন ওয়ার্ড থেকে তারা কিন্তু বেড নিয়ে এসে তার এরপরে এই করিডোর এবং মেঝেতে কিন্তু শিশুদের এবং রোগীদের থাকার ব্যবস্থা করেছে। এরপরে এই বিষয়টি নিয়ে আসলে আমরা কথা বলেছিলাম যে এখানকার যে আরএমও আছে ডাক্তার মিতুর সাথে। যে বিষয়টা মিতু আমাদেরকে জানিয়েছেন যে তাদের এখানে শুধু যে রোগী যে চাপ, এই চাপ মানে সংকুলন করার জন্য কিন্তু তাদের প্রয়োজনীয় যে লোকবল, সেই লোকবলও কিন্তু তাদের এখানে অভাব রয়েছে। পাশাপাশি এখানে চিকিৎসক সংকট রয়েছে। একজন মাত্র শিশু চিকিৎসক রয়েছেন, ডক্টর মিজানুর রহমান। তিনিও আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই সমস্যা থেকে, এই সংকট থেকে উত্তরণের জন্য তাদের এখানে চিকিৎসক বাড়ানো দরকার সেবিকা, তাহলেই কিন্তু, এবং এর পাশাপাশি এখানে শিশু ওয়ার্ডের সংখ্যা আরো বৃদ্ধি করা দরকার। তাহলেই এই অঞ্চলের মানুষ সুন্দরভাবে চিকিৎসা নিতে পারবে, এমনটাই তারা আশা করেছেন। মিরাজ, আপনাকে ধন্যবাদ।